এত গরম পড়তেছে, এত বেশি গরম পড়তেছে রাত্রে মানে দরজা জানালা অফ করলে ঘুমানো অসম্ভব হয়ে যায়। মানে রাত্রে এক কথায় টোটালি জেগেই থাকা লাগে, মানে ঘুমাইতে পারিনি, এরকম অবস্থা হয়ে যেতেছে। কার কি অবস্থা হয়ে যেতেছে জানি না, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে এত গরম লাগতেছে। আর ভয়ে জানালায় খুলে রাখলে ঘুমাইতে পারি না, ভয় আরও ভয়ে ঘুমাইতে পারি না, কারণ একা থাকি এই জন্যে। মামে আর কি করবো, মানে অশান্তিতে ভুগতেছি এই গরমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই কি অবস্থায় আছেন? আচ্ছা, যাই হোক, আমি এতক্ষণ ঠান্ডায় মানে ফ্যানের বাতাসে একটু ঠান্ডাভাবে একটু মানে এডিট করতেছিলাম, তখন দেখতেছি কারেন্ট চলে গেছে। এইদিকে গরম যেরকম পড়তেছে প্লাস কারেন্টটাই চলে যাইতেছে, এরকম টাইপের হয়ে যাইতেছে। যাই হোক, আমি ওই দিন সন্ধ্যার সময় এই যে ইয়ে করলাম, পাতা, নারকেল পাতা যেটার আমরা বলি ডাগ্গা, আমাদের গ্রামাঞ্চলে এটার বলে ডাগ্গা। বাট এই নারিকেল পাতাটা কাটলাম, কাইটা কুইটা ছাদে উঠাইলাম। তারপরের দিন আবার কাটলাম, ওই দিন বিকালে ছিল। তো ওই দিনও কাটলাম, কাইটা কুইটা ছাদে ছিল, উপরে ছিল, সবগুলা বাইন্দা বাইন্দা তারপরে সুন্দর করে আবার ইয়ে করলাম। এখানে যেগুলো শুকনা ওগুলা দেখেন তুমি, এটাটাই আমাদের এখানে বলে ঘোনা। যেটি হোক, এটা লার্কির মতো ব্যবহার করা হয়, ঘোনা মোনা যাই হোক না কেন। তো এটা করলাম, আর এখন রান্নাও করতেছি, আর ফাঁক দিয়ে তো এই বাহিরের কাজগুলো করতেছি। করার পরেও এখন দেখতেছি রান্না করতে গেছি, এখন দেখতেছি অর্ধেক রান্নার মধ্যে গেছে গ্যাসটা চলে, মানে গ্যাস শেষ হয়ে গেছে। তো সিলিন্ডার পাল্টাইছিলাম, পাল্টানোর পরে এই যে সিলিন্ডার একটা রেখে আরেকটা ইয়া করে দিলাম, একটু রিক্সের ব্যাপারটা হয়ে যেতেছে এখানে। অবশ্যই কয়দিন আলালের দুলাল, মানে বাপের বাড়িতে যেগুলা অসম্ভব, আমরা জীবনেও করিনি, আমার মাও কখনো করে নাই, সাহস পায় নাই। আর এখন দেখেন ওই আমি এগুলাই করতেছি, অনেক কাজ করতেছি এখন আপাতত, কারণ করার অসম্ভব হইলেও করা লাগবেই, কারণ এখানে আমি একা থাকি। আর আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর এখান দিয়ে মানে ঠিকমতো বসছে কিনা এটা চেক করার জন্য এখানে আমি গ্যাস লাইট দিয়ে চেক করছিলাম। করার পরে যাই হোক, এখানে আমি ঝাড়ু দিতেছিলাম। ঘরটা ঝাড়ু-টাড়ু দিয়া এখানে তো রান্না বসায় রাখছি, ঝাড়ু দিতেছিলাম। তখন তো ক্যামেরাম্যান তখনও আসে নাই। তো আমি ঝাড়ু দিতেছিলাম ভালো করে। তার আগের দিন আমি আবার মেশিনে একটু কাজ করছিলাম, কাজ করাতে। তো মেশিনের ফাঁক দিয়ে একটু ঝাড়ু-টাড়ু হয়ে গেছে। ঝাড়ু বলতে মানে ধুলাবালি বলতে ধুলাবালি হয়ে গেছে আরকি। ধুলাবালি বলতে এই মেশিনে কাজ করলে যেরকম একটু, একটু কাপড় হয় বা সুতা থাকে। আর এই যে দেখেন, আমি পুরাটা ঘর ঝাড়ু দিয়া মুইছা তারপরে আবার এত গরম পড়তেছে, তো এই ফানি ছিটকা দিই। এই ফানি ছিটকা দিলে এই ফায়ের মধ্যে যতটুকু মানে ফানি লাগে, ফায়ে লাগে ততবার ভাল লাগে। যাক, ক্যামেরাম্যান চলে আসছে, এবারে গোসল-টোসল করাই এখন ও নামাজ পড়তে দিতেছি। ও নামাজ পড়তেছিল। আর এখানে আমি করলা ভাজি করলাম, ডাইল আর তো ইয়া আছে। আর এই যে নাগামরিচটা এখন ডাইলের ভিতরে দিয়ে দিব। মানে ডাইলটা রান্না করার মধ্যে ডাইলটা দিয়ে দিব। দিয়ে এখানে ডাইলটাও রান্না করা শেষ হয়ে যাইতেছে। আর আমি তো এই ফাঁক দিয়ে আমারও নামাজ-টামাজের দেরি হয়ে যাইতেছে। তা আবার আরেকদিন মানে আমি এখানে টোটালি ২ দিনের কাজটা সম্পন্ন করলাম। এজারে ইয়া করলাম, মানে আরেকদিন ওই দিনের বিকালের কাজটাও দেখাইলাম, আবার পরবর্তীতে কাজটাও দেখাইলাম। যাই হোক, নাগামরিচটা দিয়ে দিলাম। তো আমি বাক্সা পাতা, মানে এই যে নারিকেল পাতা আবার ইয়া করে বা ছড়ি-টড়ি নিলাম। আর আমার ক্যামেরাম্যানরে মানে ওর টোটালি রান্না-বান্না করে শেষে ওর খাবার-টাবার দিয়ে দিলাম। আর ওর জন্য মাছ ছিল, মাছ ভানা ছিল। ও পরবর্তীতে আমরা নামাজ-টামাজ পড়ি, খাই-দাই একটু ঘুমাইলাম। ঘুমানোর পরেও বিকেলে আবার উঠলাম। বিকেলে উঠা এখানে আমরা একটা চারা গাছ রোপণ। চারা গাছ বলতে এখানে আমার এখানে পুঁইশাক গাছ আছে। তো পুঁইশাক গাছের ফাঁকে দিয়ে আমি একটু পানি দিছিলাম, লোদ দিছিলাম। যেই গরম পড়তেছে, এই গরমে তো ছাদে হোক বা যেকোনো জায়গায় মানে একটা মানুষ শুকাইতে দিলে ওই মানুষটাও একদম কাইক্কা হয়ে যাইবো আরকি, একদম অবস্থা খারাপ হয়ে যাইবো। তো এইগুলার তো অবশ্যই পানি তো দরকারই গাছপালার। তো আমি পানি দিয়া দিলাম আর ক্যামেরাম্যানরা ঘুম থেকে উঠাইলাম। আমি ঘুম থেকে নামাজ পড়ি, আমি এই কাজগুলো করা শেষ করে দিলাম। আর ক্যামেরাম্যানরে উঠাই তো আমি এখানে আবার ইয়ে করলাম, ক্যামেরাম্যানের চুল-টুল আঁচড়াই চুল-টুল ইয়ে করে দিলাম। আর এই যে এখানে আমি আবার পানি দিলাম, মানে সকালেও পানি দিই, বিকেলেও পানি দিই। ২ বেলা করেই পানি দিতে হয়। তো আমি এখানে আমার এখানে বিচি ছিল। এ এখানে আমি কুমড়া বাজার থেকে কুমড়া আনছিলাম। তো এখানে বিচি আনছিলাম। তো ওই বিচি আর এখানে করলা আনছিলাম। করলার বিচি সবগুলা শুকাই-টুকাই এখন আমি এখানে রোপণ করতেছি। যেন আমারও হয়, আমি আর বাজার থেকে কিনে না খাইতে পারি। খাওয়ার না লাগে। তো আমি এ ফাঁক দিয়া ২-৩ জায়গায় অনেকগুলা রুপলাম। এভাবে প্রসেসিং করে রাইখা তারপরে রোপণ করার পরে এখানে প্রসেসিং করতে হয় যে বৃষ্টি হইতে পারে। বৃষ্টি হইলে তো এখানে বৃষ্টি হইলে এগুলা নষ্ট হয়ে যাইব। তো আমি উপর দিয়ে একটা কাগজ দিয়ে দিলাম, পলিথিনের কাগজ। পলিথিনের কাগজ দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যেন পলিথিনটা উড়ে না চলে যায়। তো আমি আশেপাশে যতটুকু একটু, একটু জায়গা ছিল, অবশ্যই জায়গা কমই ছিল, নাহলে তো আরো ভালো করে রুখতে পারতাম। জায়গা কম ছিল তো ওটার সাহায্যে রুখে-টুখে নিলাম।
লুকানোর পরে আমি এখানে প্রসেসিং করে পলিথিন দিয়ে দিলাম, চাকা দিয়ে দিলাম, এই যে মাটির চাকা একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ছাদের উপরে আবার ঢুকতে হবে, ছাদের উপরে পানি দিতে হবে। তো টোটাল আমি ছাদের উপরে চলে গেলাম। এই যে ছাদের উপরে অবস্থা, রান্নাবান্না তো ছাদের উপরে করলাম এদিন। আর এই যে ছাদের উপরেও আমি এই যে মানে এখানে পুকুরের পাশে যে মাটিটা থাকে, মাটি বলতে এটার আমরা লোদ বলি, ওইগুলা দিয়ে দিছি যেন পুকুরের মাটি অবশ্যই ঠান্ডা থাকে, রোদের মধ্যে পানি ঠান্ডা থাকে আর মাটি এগুলা ভালো থাকবে, গাছগুলার জন্য একটু হবে, মানে স্বস্তি পাবে ওদের। আমাদের যেরকম তৃষ্ণা পেলে আমরা পানি খাই, তো ওরা কি করবে এরকম টাইপের। তো আমি ওইখানে লোডটা দিলাম, দেওয়ার পরে বাসা আসলে উঠাতে পারলাম না, আমার লোডটা একটু মানে শখ লাগছিল, শখ বলতে আমি ধরতে পারতেছিলাম না, ঘিন লাগতেছিল। তো যাই হোক আমি ওগুলা দেওয়ার পরে এখানে পানিটাও দিয়ে দিলাম, আর এখানেও একটু বিচিগুলা রুখলাম, যে কুমড়ার বিচিগুলা, তো যা উঠে যে এটা যেখানে উঠে। আর এখানে আমি তো দেখছেন বালতি দিয়ে এত গরম, আমি নিচে তো প্রতিদিন পানি ছিটকা দিই যেন পায়ের মধ্যে লাগলে একটু ভালো লাগে। আর উপরে ওই দেখেন আমি কি করি, মানে ছাদের উপরটা একটু করে রাখি, পানি দিয়ে রাখি, ছাদটা পুরো পানি দিয়ে রাখি, মানে যে ফার্স্টে আমরা অন্তত ঘুমাই ওই ফার্স্টটা পানি দিতে ফার্স্টে আমাদের চলাচল বেশি, আমরা তো 2 রুমে ঘুমাই, অবশ্যই 2 রুমে থাকি বেশি। তো ওই 2 রুমগুলো আমি পানি দিয়ে দিলাম, তো একটু ওইখানে ঠান্ডা বা একটু মিশে যায়, মানে এটা এসির কাজ করে অবশ্যই, জানি না, আমি তো গরমে লাগছিল। তারপরে এরকম প্রতিদিন একটু করে নিয়েছিলাম, নেওয়ার পরে বাইরে চলে গেলাম। যাই হোক পরে আবার রাত হয়ে গেল। যাই হোক এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কে কিরকম আছেন বিল্ডিং এর মধ্যে জানি না, আমার মতো যদি এসির বাতাস মানে সরি এসির ঠান্ডা পাইতেছেন, তাহলে এরকম ফানি ছিটকে ছিটকে রাখবেন, নিচের রুমের মধ্যে ফ্লোরের মধ্যে ফানি ছিটকে রাখবেন, উপরে ছাদের